সজীব আর কি, উনি জিজ্ঞাসা করতেছে। ওকে, সো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে গুগল মাই বিজনেস। ঠিক আছে, অর্থাৎ আমরা গুগলে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে একটা ব্যাকলিং। ঠিক আছে, আপনার নিজের বিজনেসটাকে গুগলে অ্যাড করে দিয়ে আসা, এটা হচ্ছে গুগল মাই বিজনেস। ঠিক আছে, গুগলের সাথে বিজনেস করা, যেটাকে বলা যেতে পারে আরেকটা ভাষায় যে গুগলের সাথে বিজনেস করা। সো গুগল মাই বিজনেস এই নামটা দেওয়ার কারণ হচ্ছে যে গুগল তো আমরা জানি এটা কি একটা সার্চ ইঞ্জিন, তাই না? সো আমরা যখন একটা বিজনেস করব, সেই বিজনেসের অনেক ইনফরমেশন থাকবে, লোকেশন, তারপর হচ্ছে যে টাইমিং, সবকিছু থাকবে, তাই না? সো এই বিষয়গুলা গুগলে নলেজে হচ্ছে দিয়ে আসা। ঠিক আছে, গুগলে নলেজে দিয়ে আসা। সো এটা হচ্ছে সো যাতে তার যে কাস্টমার আছে বা তার যে অডিয়েন্সটা আছে সেখানে যেন সে এটা শো করে। বেসিক্যালি এই গুগল মাই বিজনেসটার আপনার র্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু অনেক ইফেক্ট ফেলে। ধরেন যে আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক নিতে চাচ্ছেন। ঠিক আছে, সো এখানে হোসেন শাহরিয়ার স্যার আছে আর রাবিয়া ইসলাম আছে। সো হোসেন শাহরিয়ার স্যার কি করলো, 10টা ব্যাকলিঙ্ক করলো। ঠিক আছে, তার ওয়েবসাইটের জন্য হোসেন শাহরিয়ার স্যার, এর মাঝে একটা আছে হচ্ছে গুগল মাই বিজনেস, একটা অ্যাকাউন্ট করেছে সে। আর রাবিয়া ম্যাডাম কি করছে, 50টা অ্যাকাউন্ট করছে, সরি ব্যাকলিঙ্ক করছে, তার মাঝে গুগল মাই বিজনেস এরটা নাই। ঠিক আছে, সো তখন দেখা যাচ্ছে যে হোসেন শাহরিয়ার স্যারের ওয়েবসাইটটা গুগলের শুরুর দিকে আছে, বাট রাবিয়া ম্যাডাম এতগুলা করছে তারপরও নাই। সো এটাই হচ্ছে রিজন। সো এটা যেহেতু গুগলের প্রপার্টি, সো গুগল এটাকে একটু আগেই প্রায়োরিটি দেয়। তো আরেকটা যদি উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন যে আমার আমার সৈন্য আছে 5 জন মাত্র। তো 5 জনই একদম সলিড। ঠিক আছে, আপনি যেভাবেই পুশ করেন না কেন তারা আপনাকে ইট মারলে পাটকেল দিয়ে দিবে, একদম সবারই সব ঠিক। এবং অন্যদিকে এখানে তাসনিম ম্যাডামের একটা মানে দল আছে বা টিম আছে, সেখানে 50 জন লোক আছে, কিন্তু একজনের পা নেই, একজনের চোখ নেই, একজনের দাঁত নেই, একজনের হাত নেই, এরকম বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সমস্যা। ঠিক আছে, তো এখন আপনারাই বলেন যে কে জিতবে যুদ্ধে? যুদ্ধে কি তাসনিম ম্যাডাম জিতবে না আমি জিতবো? না, আপনি জিতবেন। তাসনিম ম্যাডাম জিতবে না কেন? ওনার কাছে 50 জন আছে। ওই যে অসুস্থ, একটা নেই, ওটা নেই, এটা নেই। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ঠিক সেম ভাবে আপনি যখন অফ পেজ এসইও করবেন, ঠিক আছে, সো যদি সলিড আপনি 5টা করেন, সেই 5টাই কিন্তু আপনার র্যাঙ্কিং এ হেল্প করবে। আর যদি আপনি উল্টা পাল্টা সাইটে গিয়ে ইচ্ছা মতো ইররিলেভেন্ট স্প্যামিং ব্যাকলিঙ্ক করেন, ঠিক আছে, ওগুলাতে কোনো লাভ নেই। এই হাত ভাঙ্গা পা ভাঙ্গা মানুষ নিয়ে যেরকম যুদ্ধ করা যায় না, সো এইসব ইররিলেভেন্ট, এইসব আজে বাজে সাইটে ব্যাকলিঙ্ক করে কখনো র্যাঙ্ক করা যায় না। সো র্যাঙ্ক করতে হলে ভালো ভালো অথরাইজ সাইটে গিয়ে র্যাঙ্ক করতে হবে। সো এর মাঝে একটা ভালো সাইট হচ্ছে গুগল মাই বিজনেস। এটা যেহেতু গুগলেরই প্রপার্টি, সো গুগল এটাকে আগে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। প্রপার ওয়েতে জাস্ট শুধু একটা অ্যাকাউন্ট থাকলে হবে না, এখান থেকে আমরা কোনো লিংক নিয়ে আসতে পারবো? এখান থেকে আমি অনেক কিছু করতে পারবো, আমি স্টেপ বাই স্টেপ সবই দেখাবো। ঠিক আছে, তো এখানে এটা করার জন্য, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি জাস্ট গুগলে সার্চ বারে গিয়ে আমি লিখি গুগল মাই বিজনেস। এটা কিন্তু আরেকটা নাম আছে। ঠিক আছে, তো অনেকে এটাকে বলবে যে গুগল নলেজ গ্রাফ। এটা কিন্তু এইটাই। লাইক আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি গুগলে গিয়ে কখনো লিখেন, যদিও লিখেন না, আমি না করব। কেন ম্যাম? হ্যাঁ, লিখলে সমস্যা আছে সেজন্য। সো গুগলে গিয়ে যদি লিখেন তৃষা বসা, সো এই দেখেন তৃষা বসাকের সমস্ত ইনফরমেশন চলে আসছে। তার ছবি চলে আসছে, তার লোকেশন চলে আসছে, তার হচ্ছে যে অ্যাড্রেস, তারপর তার ফোন নাম্বার, সে কতগুলা এখানে পোস্ট করছে সেগুলা চলে আসছে, এখানে তাকে কে কি রিভিউ দিয়েছে সেগুলো আসছে, তার সম্পর্কে এখানে একটা ডেসক্রিপশন চলে আসছে। ঠিক আছে, তো এখানে কি অনেক কিছু চলে আসছে। তারপর আরো যদি দেখেন ইমেজে যদি যাই, আচ্ছা ফার্স্টের ম্যাম, আমার ইমেজটা যদি দেখেন ওয়েবসাইট কার। না থাকে তাহলে কি আমি এটা ক্রিয়েট করতে পারবো?
হ্যাঁ, আমার তো ওয়েবসাইট নেই, আমি তো ক্রিয়েট করলাম। এই আমার তো মানে আমি কি কোম্পানি কোনো ওয়েবসাইট আছে? আমার আছে অ্যাফিলিয়েট সাইট, আমার তো কোম্পানি কোনো সাইট নেই। আমার আমি যদি ক্রিয়েট অ্যাফিলিয়েট করলাম সাইটে না আমার। থাকে, হ্যাঁ, ক্রিয়েট করতে পারবেন, সমস্যা কি? এটা তো অ্যাফিলিয়েট সাইটের জন্য প্রযোজ্য না, এটা বেসিক্যালি কোম্পানি সাইটের জন্য করা হয়ে থাকে, কোম্পানি বা ই কমার্স সাইট যাদের আছে, ঠিক আছে? আমি বেসিক্যালি এটা কোম্পানি সাইট যাদের আছে তাদের জন্য করা হয়ে থাকে, যারা নিজেরা সার্ভিস প্রোভাইড করে। ওকে, সো আমি দেখেন আমার ছবিগুলো কিন্তু চলে আসছে, তাই না? জি ম্যাম। সো এটাই হচ্ছে এসইও। যারা এসইও এক্সপার্ট তাদের ছবিগুলো যদি এরকম ভাবে না আসে তাহলে সে কিসের এসইও পারে, তাই তো? এরকমটা জি না? ম্যাম, হ্যাঁ এরকম। এখানে ম্যাক্সিমাম জিনিসপত্র দেখেন আমার কিন্তু চলে আসছে। এখানে আমি যদি দেখাই ফেসবুক আমার চলে আসছে, তারপর হচ্ছে আমার লিঙ্কডইন চলে আসছে, তারপর হচ্ছে আমার ইনস্টাগ্রাম চলে আসছে, তারপর হচ্ছে আহ ইউটিউব চ্যানেল, এটা আমার না, তারপর পিন্টারেস্ট চলে আসছে। ঠিক আছে, আমার যেগুলো আমি সেগুলো দেখে বলতেছি। ম্যাক্সিমামে কি আমার এগুলো চলে আসছে, ইনফরমেশন গুলা, অন্যদের গুলা কিন্তু আসে নাই। সো এই গুগল মাই বিজনেস এর মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে শুধুমাত্র যে আপনি আপনার কোম্পানি লাভ করবেন শুধুমাত্র কিন্তু সেটা না, আপনি কিন্তু নিজেও একটা বিজনেস করতে পারেন। ঠিক আছে, লাইক ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার। সো ফ্রিল্যান্সার আপনার ফাইবার প্রোফাইল আছে, রাইট? সো জি ম্যাম। আপনি চাচ্ছেন অনলাইনের মাধ্যমে হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে, গুগল সার্চ ইঞ্জিনে নিজেকে প্রকাশ করতে। তো তখন যদি এই গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেন, ঠিক আছে, ওই ধরনের সার্ভিস দিলেও অনেক সময় দেখা যাবে যে আপনার প্রোফাইলটা এরকম শো করতেছে, আপনার প্রোফাইলটা এরকম কি করতেছে, শো করতেছে, কেননা ওইখানে কিওয়ার্ড দেওয়ার জায়গা আছে। ওই কিওয়ার্ড লিখে সার্চ করলে অনেক সময় দেখবেন যে আপনার এটা শো করবে, যেমনটা এখানে নাম লিখে শো করতেছে। তো আপনি যখন একজন ভালো ফ্রিল্যান্সার হবেন, আপনার মিনিমাম নাম থাকবে, আপনি প্রমোশন করে আপনার একটা নাম তৈরি করবেন, তাই না? তো তখন জি ওই ম্যাম। নাম লিখে সার্চ করলেও কি আপনার এখান থেকেও কিছু কাস্টমার আপনি পেয়ে যাবেন। আপনি এজেন্সি করেন বা আপনি যেটাই করেন না কেন, তখন এই মানে গুগল মাই বিজনেসটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো এখন আমরা কি করি, গুগল মাই বিজনেস লিখার পর আমরা এই সাইটে চলে যাই, যে গুগল মাই বিজনেস। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, দেখি বুঝতে পারছি এটা গুগলের একটা প্রপার্টি। ম্যাম এটাতে কি ফাইবার প্রোফাইল অ্যাড করা যায়? হুম হুম, ফাইবারে প্রোফাইল অ্যাড করা যায়, ফাইবার হ্যাঁ অ্যাকাউন্ট? যাই। তো এখানে তাহলে তো আসার ভালোই পর হবে। আমাকে যেটা করতে হবে, আমাকে ম্যানেজ নাওতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ম্যানেজ নাওতে ক্লিক করার পর আমি কোন জিমেলের আন্ডারে করতে চাচ্ছি সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। বাট এখানে একটা প্রবলেম আছে, এখন আপনাদের কারো জিমেল অ্যাক্সেস আমাকে দিতে হবে, কেননা আমার এটা থেকে অলরেডি অনেক খোলা আছে, আমি আর চাচ্ছি না। দেখি ম্যাম এটা এটা আমারটা দেই। আচ্ছা, এটাতে করা যাবে, এটাতে করা নেই। ঠিক আছে, সো আপনারটা দেন, আপনারটা দিয়ে করে দিই, আমি একটা ইনকগনিটো ট্যাব থেকে করে দিই। আচ্ছা, চ্যাট চ্যাট বক্সে দিচ্ছি। ওকে, প্রাইভেট ভাবে দেন আমাকে। তাহলে মেসেঞ্জারে দিচ্ছি না, হ্যাঁ? ওকে, আপনি এই যে এখানে যে চ্যাট বক্সটা আছে এটাতে দিয়ে দেন, ঠিক আছে, মেসেঞ্জারে দিন না। তো মেসেঞ্জারে যাচ্ছি। আচ্ছা, উনি এটা দেখ, আরেকটা ইনফরমেশন প্রোভাইড করে রাখি, এটা কিন্তু ফাইবারও অনেক ডিমান্ড, গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু ফাইবারও হিউজ ডিমান্ড। ঠিক আছে, সো ফাইবারে একটু দেখাই আপনাদেরকে কিরকম ডিমান্ড আছে, একটু ফাইবারে চলে যাই। এটাকে বলে হচ্ছে জিএমবি, ঠিক আছে, লিস্টিং। সো এটার নাম হচ্ছে জিএমবি লিস্টিং, সংক্ষেপে বলতে পারেন গুগল মাই বিজনেস, সংক্ষেপে বলে এটা কি জিএমবি। ওকে, সো এটা লেখার পর এইখানে দেখেন তারা কিন্তু প্রত্যেকে হিউজ পরিমাণ কাজ করছে, এই দেখেন অপটিমাইজ গুগল মাই বিজনেস স্ক্রিন শেয়ার লিস্টিং। হলে ম্যাম লিংক আপনার দিতে। স্ক্রিন শেয়ার নাই। ও আচ্ছা, সরি। এই দেখেন জিএমবি লিস্টিং লিখে গুগল ফাইবার এসে সার্চ দেওয়ার পর এই দেখেন তারা কত কাজ করছে, দেখছেন? সে
82টা কাজ করছে, সে 46টা কাজ করছে। তারা কি করতেছে? অপটিমাইজ গুগল মাই বিজনেস লিস্টিং এন্ড হাইটেন জিএমবি র্যাঙ্কিং। ঠিক আছে, সো এইটা ক্রিয়েট করলে কিন্তু খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। দেখেন 28টা তার অর্ডার রানিং আছে, সো কি পরিমাণে ডিমান্ড বুঝতে পারছেন? এটার হিউজ ডিমান্ড। ঠিক আছে, সো এটা বর্তমানে খুবই ট্রেন্ডি একটা টপিক। আপনারা চাইলে এই একটা টপিক শিখেও কিন্তু ফাইবার মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারেন। সো আপনাদের যাদের 5টা গিগ হয় নাই, আপনাদের এই গিগটা মাস্ট বি খুলতে হবে। ফাইবার গিগ প্রমোশন এবং এই জিএমবি লিস্টিং, এই 2টা গিগ মাস্ট বি থাকবে। বাকি আপনারা 3টা গিগ দেন। তো এই 2টা গিগ থাকতেই হবে। এই 2টা গিগ খুবই ট্রেন্ডি, ইজিলি কাজ পাওয়া যায় এবং এটার চাহিদা বর্তমানে অনেক বেশি। ঠিক আছে, সো আপনাদের এই গিগ গুলো থাকতে হবে। দেখেন প্রত্যেকের গিগে কাজ আছে, প্রত্যেকে যারা নিউ দিছে ওদের গিগে কাজ আছে। নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখি। কার এখান থেকে নয়েজ আসতেছে? এই আমার কাছ থেকে। ও, একটু বাচ্চাদেরকে বলেন একটু শান্ত থাকতে। ঠিক আছে, সো অবশ্যই আপনাদের এই গিগটা ক্রিয়েট করার চেষ্টা করবেন, কেননা এই গিগটা দিয়ে আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন। ওকে, সো আমি এখন এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখাই দিচ্ছি। শরীফ স্যার, আমার তো পাসওয়ার্ডটাও লাগবে। বাহিরে আছি তো একটু প্রেজেন্টটা দিয়ে। তুফাইল আহমেদ, ওকে দিব না, সমস্যা নেই। হ্যালো ম্যাম, একটি ইমেল দিয়ে একটাই জিএমবি অ্যাকাউন্ট না, তৈরি করা আপনি যাবে? অনেকগুলো করতে পারবেন। একটা ইমেল অ্যাকাউন্ট দিয়েই? হ্যাঁ, একটা ইমেল দিয়ে খুলতে পারবেন, কিন্তু একটা আন্ডারে যখন অনেকগুলো রাখতে যাবেন তখন মানে প্রথমটা অ্যাপ্রুভ নিয়ে নেয় সহজে। আমি যেটা দেখেছি যে আমার জিমেল দিয়ে যখন করছি অ্যাপ্রুভ নিয়ে নেয়, পরে বাকিগুলো করতে গেলে অ্যাপ্রুভ নিতে চায় না, এরকম সমস্যা করে। ওকে, আবার ভাগ্য ভালো থাকলে নিয়ে নিবে, এটা ভাগ্যের উপর কিন্তু ডিপেন্ড করে অনেকগুলো কিছুটা। করার দরকারটা কি? করার দরকার নেই, আপনি যেটা বললেন আমি আনসার দিলাম, দ্যাটস ইট। উম, ম্যাম, যখন ক্লায়েন্ট যখন ওনার যদি না দেয়, মেইলিং অ্যাড্রেস না দেয়, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি বলবেন যে যদি আপনি আপনার মেল না দেন তাহলে তো আমি আমার এখান থেকে খুলে দিলে আমি তো হচ্ছে যে এটার ওনার হয়ে যাচ্ছি, তো আমি যে কোনো সময় আপনাকে বের করে দিতে পারবো। তো এখানে তো বুঝাইতে হবে ওনাকে যেটা আপনার জিমেল থেকে খোলাটাই বেটার। ঠিক আছে, বা এখান থেকে আপনার জিমেল থেকে খুলেও আপনি ওনাকে অনারশিপ দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আমি দেখাই দিব, আগে আমরা ক্রিয়েট করি। ওকে, সো আমরা চলে যাচ্ছি গুগল মাই বিজনেসে। আসার পর আমরা এখানে ম্যানেজ নাওতে ক্লিক করব। ঠিক আছে, ম্যানেজ নাওতে ক্লিক করার পর আমরা এখানে বিজনেস নেম দিব, আমরা কোন বিজনেসের মানে ক্রিয়েট করতে চাচ্ছি। সো ধরেন আপনার যদি কোনো কোম্পানি থাকে এখানে কোম্পানি নেম দিবেন। যদি আপনি আপনার নামে ক্রিয়েট করতে চান আপনি আপনার নাম দিবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নাম দিতে পারেন। ঠিক আছে, এই মুহূর্তে আমি স্যারের নাম দিয়ে খুলে দেখাচ্ছি। ওকে স্যার, আপনার নামটা বলেন তো। ম্যাম, এমডি শরীফুল ইসলাম। শরীফ শরীফ আহমেদ কি বলেন? এটা কি ম্যাম আবার ইয়ের সাথে ইয়ে থাকতে হবে, মানে এনআইডির সাথে? না না না, এরকম কোনো বিষয় না। আপনি যে নামে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিবেন। যে নামটা লিখে আপনি চাচ্ছেন যে মানুষের কাছে পরিচিত, মানে পরিচিতি লাভ করতে, সেই নামটা এখানে হবে। দেন ঠিক তাহলে আছে, এটাই দেন। ওকে। দেওয়ার পর আমাদের এই যে একটা সেকশন চলে আসছে, এখানে কি বিজনেস নেম, আপনার বিজনেস নামটা এখানে দিবেন। সো বিজনেস নেম আমাদের যেটা এই মুহূর্তে বিজনেস নেই, নিজেদের নামে খুলতেছি, সো আপনাদের বিজনেস নামটা দিবেন। যখন ক্লায়েন্টের জন্য করবেন ক্লায়েন্টের বিজনেস নেম অবশ্যই জেনে নেবেন। ম্যাম, এটা একটু কি নামটা নয়েজ কি আসছে, পরে আবার চেঞ্জ একটু করতে পারবো? নয়েজটা একটু কম হলে ভালো হয় ক্লাসে, আদারওয়াইজ একটু ক্লাস নিতে সমস্যা হচ্ছে। আচ্ছা ম্যাম, এটার নামটা কি পরে চেঞ্জ করা যাবে? না, এই বিজনেস নেমটা চেঞ্জ করা যাবে না, এই বিজনেস নেমটা থাকবে, বাকি সব চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি যা কিছু আছে সব চেঞ্জ করতে পারবেন। তো আপনার বিজনেস ক্যাটাগরিটা কি হতে পারে?
আমার বিজনেস ক্যাটাগরি, হ্যাঁ আমি মানে আমি কোনো মার্কেটিং ওয়েবসাইট চাচ্ছি না এজেন্সি হতে বুঝছেন। পারে বা মার্কেটিং কনসালটেন্ট, তাই না? এরকম কিছু একটা হতে পারে, তাই তো? তো হ্যাঁ যদি ধরেন যে ক্রিয়েটিভিটি আপনার ওয়েবসাইট হোক, মানে যদি বিজনেস হয় তাহলে এটা কি হবে? প্রফেশনাল সার্ভিস এরকম হতে পারে, তাই না? যদি এটা যদি ধরেন যে প্লাম্বিং হতো, তো তাহলে প্লাম্বার সার্ভিস হতো। তো যেটা যে বিজনেস সেই ক্যাটাগরিতে দিবেন, ঠিক আছে? আমি এই মুহূর্তে এজেন্সি দিলাম, তারপর আমি চলে যাচ্ছি নেক্সটে। আসার পর এখানে বলতেছে যে লোকেশনটা কি আপনি কি চাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট টু এড লোকেশন কাস্টমার ক্যান ভিজিট, অর্থাৎ আপনার কি কোনো মানে কি বলবো, কোনো প্লেস বা কোনো অফিস বা কোনো দোকান আছে কি যেখানে কাস্টমাররা যেতে পারে? তো যদি থাকে তো অ্যাড করবেন, আর যদি না থাকে তো নো দিবেন। সো আমার এই মুহূর্তে নেই, আমি এটা নো দিচ্ছি। তারপর হচ্ছে তারা বলতেছে যে হোয়ার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার, আপনার মানে কাস্টমারদেরকে যে আপনি সার্ভিসটা দিবেন এটা কোন জায়গাগুলোতে দিবেন আপনি, ঠিক আছে? যে কোথায় কোথায় দিবেন, যে সার্চ এন্ড সিলেক্ট এরিয়া, আপনার এরিয়া গুলা দিয়ে দিতে হবে যে কোন কোন জায়গায় আপনি সার্ভিসটা দিতে চাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকা। তারপর এখানে আরো কিছু আপনি অ্যাড করতে পারেন, কি অ্যাড করা যায়, লাইক আপনি দিতে চাচ্ছেন হচ্ছে যে ইউএসএ, ঠিক আছে? আর হচ্ছে যে আপনি দিতে চাচ্ছেন হচ্ছে যে ইউকে বা হচ্ছে যে কানাডাও দিতে পারেন। দেওয়ার পর আপনি যে যে লোকেশন গুলাতে হচ্ছে সার্ভিস চাচ্ছেন সেই লোকেশন গুলা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন। ওকে, সো এখন বলতেছে যে হোয়াট রিজন ইজ ইউর বিজনেস বেসড ইন। সো এখান থেকে আমি দিয়ে দিব বাংলাদেশকে, এখানে মানে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আমি এটাকে দিয়ে দিব সিলেক্ট করে বাংলাদেশ। সো দিদি বাংলাদেশ আমি হয়েছে। বাংলাদেশ থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যদি হুম, ইউএসএ লোকেশন বা কানাডা লোকেশন দিই, তাহলে গুগল কি ওখানে অ্যাড দেখাবে? বুঝি নাই। আমরা তো বাংলাদেশ থেকে খুলতেছি এটা। হুম আমি হুম। যদি এই গুগল মাই বিজনেসে কোনো অ্যাড স্পন্সর করতে চাই, সেটা কি আমেরিকায় দেখাবে তাই বলতেছি। গুগল মাই বিজনেস আপনি অ্যাড দিতে চাচ্ছেন? হ্যাঁ। গুগল মাই বিজনেস তো অ্যাড দেওয়া যায় না, অ্যাডওয়ার্ডস থেকে আপনি অ্যাড দিতে পারবেন। ও আচ্ছা। সো আমি এখন নেক্সট এ ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমাকে বলতেছে কন্টাক্ট করার জন্য, কন্টাক্ট নাম্বার দেওয়ার জন্য। এই নাম্বার অনেক সময় ভেরিফিকেশন কোড যায় যার মাধ্যমে আপনি ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে? সো স্যার আপনার নাম্বারটা দেন, যদি ভাগ্য ভালো থাকে তো সঙ্গে সঙ্গে তারা ভেরিফাই করে দেয়, যদি ভাগ্য একটু মন্দ থাকে তো 14 দিন টাইম নেয় তারা। ওকে, সো নাম্বারটা দেন স্যার। ওকে ম্যাম দিচ্ছি। ওকে, সো এর পরের যে অপশনটা আছে কারেন্ট ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি ওয়েবসাইট থাকে সো সেই ওয়েবসাইট ইউআরএল দিবেন, যদি না থাকে ফাইবারে আছে না, সেই ফাইবারটাও দিয়ে দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? তো স্যার আপনার ফাইবার ইউআরএলটা আমাকে দেন, এখানে আমি ফাইবার ইউআরএলটা অ্যাড করে দিচ্ছি ওয়েবসাইট না দিয়ে। যখন ক্লায়েন্টের জন্য করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে সেটা দিবেন, ঠিক আছে? একটু তাড়াতাড়ি দেন স্যার ফাইবার ইউআরএলটা। দেন হচ্ছে যদি আপনার ওয়েবসাইট না থাকে, ঠিক আছে, যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে দিবেন আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, ঠিক আছে? সো এটা দিয়েও আপনি কি করতে পারেন, নেক্সট এ ক্লিক করতে পারেন, তারপর এই ওয়েবসাইট ভিতরে কেউ অ্যাড করতে পারেন আপনার ইচ্ছে। তো আমি এখন তাহলে নেক্সট এ ক্লিক করছি, সার্চ ডিলিট হচ্ছে। দেন এরপরে স্টে ইন দি নো, এখানে কি বলছে ওয়ান্স আপডেট রিকমেন্ড বিজনেস। হ্যাঁ অবশ্যই আমি আপডেট চাচ্ছি, তারা যদি কোনো আপডেট নিয়ে আসে সেটা আমি চাচ্ছি। দেন এতক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের ছিল না ভেরিফাই, সো তারা যদি ভেরিফাই যদি দেখেন চলে আসছে এখন। তো তারা কি করতেছে, তারা এটাকে পেন্ডিং এ রাখতে চাচ্ছে, সো তারা কিছুদিন পরে এটাকে ভেরিফাই করে দেন হচ্ছে এটা ভেরিফাইড বিজনেস হিসেবে এটাকে কাউন্ট করবে, ঠিক আছে? ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশ তো আমাদের কান্ট্রি দেওয়াই আছে, স্ট্রিট দিতে হবে।
তো স্যার আপনার এক্সাক্ট স্ট্রিটটা আমাকে বলে দেন, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি এক্সাক্ট না হয় এটা কিন্তু পোস্ট করতে সমস্যা হবে। পোস্টাল কোড, সিটি, আমাকে সবটাই আপনি মেসেঞ্জারে দিয়ে দেন। শরীফ স্যার কি দিদি আছেন? এটা আমি একবার খুলছিলাম তো ওইটা কোড আসে নাই। জি ম্যাম, আমি আছি। এটা সাপোর্টে কথা বলা লাগে, কোড অনেক সময় তারা দেয় না, তখন সাপোর্টে কথা বলা লাগে, আমি তো কোড পাচ্ছি না, তখন 2-3 বার নক দেওয়ার পরে তারা কোড দিয়ে দেয়। আচ্ছা ম্যাম, এটা কি আমি আমার গ্রামের বাড়ি দিব নাকি আমি যেখানে থাকি সেটা দিব? আপনি যেখানে থাকেন সেটা দিয়ে দেন। আমি তো এখানে এক্স্যাক্টলি লোকেশনে থাকি না, দেখা যাচ্ছে আমি কুষ্টিয়াতে থাকি, ঢাকাতেও থাকি, আবার মাঝে মাঝে যশোরেও থাকি। একটা বলেন, একটা এক্সাক্ট লোকেশন বলেন, যে জায়গায় আপনার কোডটা পাঠাইতে পারবে, এরকম একটা এক্সাক্ট লোকেশনটা বলেন। তাহলে লালমনির যেখানে, হাট দেন ম্যাম। এই দেখেন পোস্ট অফিস বক্স আর নট এলিজিবল, ঠিক আছে। তো এখানে আপনার কি দিবেন, আমাকে একটু লিখে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, checkbox। দিচ্ছি। ম্যাম ভেরিফাই কি পোস্টের মাধ্যমে হবে না মোবাইলের মাধ্যমে হবে? এটা এটা হচ্ছে বেসিক্যালি তারা একটা কোড পাঠায় পোস্ট অফিসে, ঠিক আছে, সেই পোস্ট অফিসে পোস্টম্যান না আপনার বাসায় এসে সেই কোডটা দিয়ে যাবে, এরকম হয়। বাট এটা অনেক লেন্থি প্রসেস হয়ে যায়, যেহেতু আপনি যদি ইউএসএ তে স্টে করতেন তাহলে এটা 14 দিনের মধ্যেই হয়ে যেত, ঠিক আছে। বাট যেহেতু আপনি বাংলাদেশে, এটা কখনোই আসলে পসিবল না। But তারা বলে এটা পসিবল, কিন্তু এটা আসলে হয়ে ওঠে না। সেক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে 2-3 বার নক দেওয়ার পরে তারা কি করে, আপনার জিমেইলে একটা কোড পাঠায় দেয়, সেই জিমেইলে সেই কোডটা দিয়ে আপনারা ইজিলি তখন ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে। ম্যাম কি এটা এখনই দিতে হবে? বুঝিনি। মানে পোস্ট অফিসের ইয়েটা কি এখনই দিতে হবে কি? আপনি এখানে আমাকে সিটি দেন, স্ট্রিট অ্যাড্রেস দেন, আর হচ্ছে পোস্টাল কোডটা দেন। আদারওয়াইজ আমাকে মাল্টিপল একটা বসায় দিতে হবে, কিছু করার থাকবে না তখন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিচ্ছি। এই মুহূর্তে তো কিছু। আমি কি এটা মাল্টিপল বসিয়ে দিব? পরে কি এটা চেঞ্জ করা যাবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে, আমি এটা দিয়ে তাহলে দিলাম, ঠিক আছে। মাল্টিপল বসে দেন আপনি, হ্যাঁ। সো আমি পরে আমার মতো করে নিব, সিটি আমার দিয়ে হাতের কাছে দিচ্ছি। কিছুই নেই। ওকে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি দিয়ে দিলাম, দেন আমি নেক্সটে ক্লিক করতেছি, ঠিক আছে। দেন এখানে বলতেছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য, এখানে দেখেন কি লিখছে, হ্যাভ এ পোস্ট কার্ড উইথ your code mail to this address, this may taken up 14 days to arrive, ঠিক আছে। 14 দিনের মধ্যে তারা টাইম নিবে, বাট তারা বলে 14 দিন, 14 দিন আসলে হয় না। সো আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটাকে চেঞ্জ করে করে দেখতে পারেন, ঠিক আছে। লোকেশন চেঞ্জ করে সাপোর্টে গিয়ে কথা বললে তারা এটা হয়তো 1 মাসের মধ্যে আপনাকে দিয়ে দিবে। 14 দিন পরে আপনি সাপোর্টে অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে আমি তো এখনো কোডটা পাইনি। না, আমি শরীফ স্যার নাম দিয়ে দিচ্ছি, শরীফ, দিদি শরীফ এটা আহমেদ। সাপোর্টে কোন জায়গায় করতে হবে সেটা একটু দেখেন। হুম হুম। এটা সাপোর্টে মানে কোন জায়গায় যেতে হবে একটু দেখাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখাই দেব। দেন এখানে বসিয়ে দিচ্ছি শরীফ আহমেদ, দেন আমি এখানে মেইলে ক্লিক করছি। ওকে, পোস্ট কার্ড ইজ অন দিস ওয়ে, অর্থাৎ বলতেছে এটা অন দিস ওয়েতে আছে, এটা আসবে, দেখেন দেখাও দিচ্ছে তারা। ওকে, দেন আমি কি করি, কন্টিনিউতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে বলতেছে যে অ্যাড সার্ভিস, আমার যে সার্ভিস গুলো আমি প্রোভাইড করবো সেগুলোকে এখানে কি বলতেছে, অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। সো আপনি চাইলে এগুলা এখান থেকেও অ্যাড করতে পারেন, আপনি চাইলে এগুলো আবার পরে পেজ থেকেও অ্যাড করতে পারেন আপনার ইচ্ছে। আমি 1-2টা অ্যাড করি, ঠিক আছে। এসইও দিয়ে দিচ্ছি।
SEO SEARCH search CI সার্চ ইঞ্জিন তো আসতেছে না, এখানে কি দেওয়া যায়? আহ, আচ্ছা, দেন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং দেন দিয়ে দিচ্ছি SEM, ঠিক আছে, দেন হচ্ছে দিয়ে দিচ্ছি SMM, তারপর আরো দিয়ে দিচ্ছি হচ্ছে ইউটিউব SEO, দেন আর কি দেওয়া যায়? ওয়েবসাইট কাস্টমাইজেশন। ওকে, সো এরকম ভাবে আপনারা এখানে অনেকগুলো অ্যাড করতে পারেন, আমি আর অ্যাড করছি না, আপনি স্যার অ্যাড করে নিন, ঠিক আছে? আপনার জিমেল থেকে আপনি বারবার লগ ইন করে এটাকে এডিট করতে পারবেন, আমি কয়টা দিচ্ছি, দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করছি। এখন আমাকে বলতেছে যে আমার বিজনেস হওয়ার কতক্ষণ, যারা আমরা অনলাইনে বিজনেস করি তাদের কিন্তু আমার প্রত্যেক দিনই বিজনেস থাকবে, ঠিক আছে, প্রত্যেক দিনই থাকবে। সো আমি এখান থেকে আপনারা মাল্টিপল যদি অফিস টাইম হয় 9টা 6টা 5টা এগুলো আপনারা কি করতে পারবেন, এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমি এখন 24 আওয়ার দিয়ে দিচ্ছি জাস্ট, আপনারা এখানে টাইমটা অফিস টাইমটা থাকবে, যখন ক্লায়েন্টের জন্য করবেন ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন, ক্লায়েন্ট যে টাইমটা বলবে সেটাই আপনাদের দিবেন। দেন আমরা এখন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাড মেসেজিং, অর্থাৎ আপনি কি অ্যাড মেসেজিং এটা কি হচ্ছে যে অ্যাড করতে চাচ্ছেন কিনা? চাচ্ছি, থাক। দেন আমাকে বলতেছে এখানে একটা ডেসক্রিপশন লেখার জন্য, ঠিক আছে। স্যার প্রোফাইল লিংক একটু দেন তো, প্রোফাইল থেকে আপনি ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে এটা এখানে দিয়ে দিলেই হবে, সমস্যা নেই, একটু প্রোফাইল লিংকটা আমাকে দেন। ম্যাম আমি তো ফোন দিয়ে ক্লাস করতেছি, আমার হচ্ছে ল্যাপটপটা একটু এক জায়গায় বেড়াতে আসছি, তো ল্যাপটপটা বাসায় রেখে আসছি, তো বাসায় ফোন রেখে দিয়ে তো আসছেন? আমি ম্যাম ইয়ে করতে পারতেছি না, মানে ইউআরএল পাচ্ছি না আমি ফোনে ফাইবার অ্যাপ থেকে। কিভাবে হবে বলেন? ম্যাম ইয়েতে গ্রুপে আমার হচ্ছে গিগের ইউআরএল দেওয়া আছে, ওখান থেকে পাওয়া যাবে না? আমি নিচ্ছি। আপনি কি বেড়াইতে আসছেন? জি ম্যাম, আমার ফুফুর বাসায় আসছি বেড়াতে। ও, বাচ্চারা একটু দুষ্ট বেশি তাই না? হ্যাঁ অনেক। আচ্ছা, স্যারকে লটস অফ থ্যাংক ইউ হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য, সত্যি লটস অফ থ্যাংক ইউ আপনাকে। আপনাকে অনেক থ্যাংক ইউ ম্যাম, ভালোভাবে বোঝানোর জন্য আমাদেরকে। ওকে, সো আমি কি করছি, আমি এইটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা এখান থেকে পরে দিয়ে নিয়েন, আপনাদের মতো করে যদি চেঞ্জ করতে ইচ্ছে করে আপনারা চেঞ্জ করে নিয়েন, আপনারা যখন তখন চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো তারপর আমি নেক্সটে ক্লিক করছি, এখানে একটা লিমিটেশন আছে 750 ওয়ার্ডের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। দেন এখানে হচ্ছে যে আপনার বিজনেস ফটো দিতে হবে, ঠিক আছে। সো আপনার বিজনেসের যে ফটো থাকবে সেটা এখানে দিতে হবে, এই যে এখানে আপনাকে এক্সাম্পল হিসেবে তারা দেখায় দিছে, যদি চান আপনি না থাকলে স্কিপ করতে পারেন। সো যেহেতু আমি ম্যানের জন্য খুলছি, সো সেহেতু আমি স্যারের যে ইমেজটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। স্যারের ইমেজ কোথায় পাওয়া যায়?
এটাকেও ইমেজটাকে চেষ্টা করবেন এসইও করে দেন আপলোড করার জন্য, ঠিক আছে? এসইও ম্যাম এটা করে এসিও করা আছে? এটা এসইও করা আছে, জি ম্যাম। তাহলে এরকম নাম দেখাচ্ছে কেন? এটা এসইও করা না, সরি। শরীফ আহমেদ নাম দিয়েছি, দেন এখন হচ্ছে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড ফটোতে ক্লিক করছি, করার পরে এখানে সিলেক্ট ফটো ক্লিক করছি ফ্রম কম্পিউটার, দেন ডেস্কটপে চলে যাচ্ছি। আসার পরে এই ছবিটা কোথায় আছে, এই যে ছবিটা সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করছি। ওকে, তো ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে আরো মোর ছবি আরো অন্য অনেক ছবি আপনার অ্যাড করতে পারেন, কাজের ছবি আদার্স কিছু চাইলে অ্যাড করতে পারেন। দেন এখানে স্টার্ট নাও তে ক্লিক করছি। তো স্টার্ট নাও তে এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে আসছে, ads.google.com এ নিয়ে আসছে, তাই না? সো আপনার যদি এখানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নাও থাকে তখন কি এটার সাথে এটা মার্জ হয়ে এটা কি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমরা কি করছি এখন, কন্টিনিউতে ক্লিক করছি। দেন হচ্ছে এখানে কি বলছে, ওয়েলকাম টু প্রোফাইল ম্যানেজার। সো ওকে, গেট স্টার্ট। ঠিক আছে, সো আমাকে এখানে প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে, 80% কমপ্লিট দেখাচ্ছে। সো আপনাদের হোমওয়ার্কটা থাকবে এই প্রোফাইলটার টোটাল স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে হবে। এই যে এরকম একটা স্ক্রিনশট দিবেন যাতে আমি দেখতে পারি এটা প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, যেন দেখতে পারি এটা আপনারই প্রোফাইল, ঠিক আছে? সো আমাকে এইরকম ভাবে একটা স্ক্রিনশট দিতে হবে। এই স্ক্রিনশটটা গ্রুপে পোস্ট করতে হবে এবং আমি যেন দেখতে পারি যে আপনার জিমেইল থেকে খোলা হয়েছে। বুঝতে পেরেছি? এখন এটার ভিতরে আরো অনেক ফিচার আছে, আমি পার্ট বাই পার্ট একটা একটা করে বলবো। সো আপনাদের হোমওয়ার্ক কিন্তু এটা আমি কিন্তু বলে দিচ্ছি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ম্যাম এখন কি 100% করা পসিবল নাকি লেট হবে 100%? এটা হুম, 100% এর ভিতরে অনেক কিছু আছে, যেমন লোগো অ্যাড করতে হবে, ঠিক আছে, রিভিউ আনতে হবে, এখানে অনেক বিষয় আছে, এটাকে ভেরিফাই করতে হবে, অনেক বিষয় আছে, সাইট ক্রিয়েট করতে হবে, সব কাজ করলে এটা 100% হবে, ম্যাম ঠিক আমার তো আছে? লোগো নাই বা আমার ওয়েবসাইটই নাই, এই সেক্ষেত্রে তো, এর জন্য এটা এরকম 80%ই থাকবে, ঠিক আছে? সব অ্যাড করলে এটা হয়তো 100% তখন হবে। ম্যাক্সিমামই আমি স্টুডেন্টদের যেটা দেখি যে এটা 80% দেখে, 80% মানে আপনি ধরে নিতে পারেন আপনারটা কমপ্লিট ইনফরমেশন দেওয়া। ওকে, সো এটা হচ্ছে হোম। হোমের মধ্যে হচ্ছে যে আপনার এই ইনফরমেশন গুলা থাকবে, ঠিক আছে? এখানে এই ইনফরমেশন গুলা এখানে এই হোমের আন্ডারে থাকবে। দেন যদি কেউ লিখে সার্চ করে তাহলে আপনারটা এরকম ভাবে শো করবে। দেখেন এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা কি এড এর জন্য, অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, এখান থেকে আপনি চাইলে অ্যাডভার্টাইজ করতে পারেন। এই যে আমাকে এখানে নিয়ে আসছে, আমার দরকার নেই। এরপরে হচ্ছে পোস্ট, আপনি যদি চান এখান থেকে আপনি কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, ঠিক আছে? অফার ক্রিয়েট করে করে এখান থেকে ক্রিয়েট এ ফার্স্ট পোস্টে ক্লিক করলে দেখবেন এখানে 3টা দিয়ে দিচ্ছে আপনাকে। একটা কোভিড এর জন্য কোভিড আপডেট, আর একটা দিয়ে দিচ্ছে আপনার অফার, যদি আপনার বিজনেসে কোনো অফার থাকে যে এখন যদি আমাকে দিয়ে কেউ এসইও করায় তাহলে আমি তাকে 20% অফ দিচ্ছি। এরকম যদি কোনো অফার রিলেটেড পোস্ট থাকে তাহলে আপনারা এখানে সেই পোস্টটা করতে পারেন, ঠিক আছে? এখানে দিদি আপনাকে বলতেছে আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, দেখেন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, সে আপনাকে বলে দিচ্ছে। নাও ফার্স্ট নিউ, সো এখানে হচ্ছে যে নিউ যদি আপনার বিজনেসে আপনি কিছু অ্যাড করে থাকেন তাহলে সেটাও আপনি এখানে পোস্ট করতে পারবেন। দিদি এখানে আমরা কি হ্যাঁ কোনো বলেন। প্রোডাক্ট প্রোডাক্ট এসইও করতে পারবো না? প্রোডাক্ট এসইও দ্যাটস মিন কি বলতে চাচ্ছেন? মানে বলতেছি এখানে যে কোনো পণ্য আমি কি এখানে ইয়ে করতে পারবো না, হ্যাঁ, এসইও আমি তো করতে? এটা বলে দিয়েছি যে এটা ই-কমার্স সাইটের ও জন্য পারবেন এবং কোম্পানি সাইটের জন্য পারবেন, দুইটার জন্য। বাট অ্যাফিলিয়েশন যারা করে তারা পারবে না, তাদের কিন্তু কোনো বিজনেস লোকেশন থাকে না, সেজন্য তারা পারবে না। যারা যারা ই-কমার্স করে বা যারা হচ্ছে যে আপনার নিজস্ব এরিয়াতে যারা কোম্পানি নিয়ে কাজ করছে তারা এখানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে। অ্যাকাউন্টটা বেসিক তো তাদের জন্যই। আচ্ছা দিদি, আমি যদি কোনো জায়গা থেকে লিংক নিয়ে এখানে প্রমোট করি এটা কি পারবো? হ্যাঁ পারবেন, এই যে ঠিক অফারের আছে, মাধ্যমে, ঠিক বুঝতে আছে? পারছি। ওকে, সো এখানে দেখেন আপনি যখন আপনার সার্ভিস গুলা এখানে দিলেন, সার্ভিস গুলো তো আপনার কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড দিতে পারছেন আপনি, তারপর ওয়েবসাইট দিতে পারছেন। সো এটার অথরিটি তো জানেন
কত বড় অথরিটি এটা, যদি ডিএপিএ দেখেন আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, 100-এ 100 সবকিছু। সো এত বড় অথরাইজড একটা সাইট থেকে যদি আপনি আপনার সাইটে একটা ব্যাকলিংক নিতে পারেন, পোস্টের মাধ্যমে কিন্তু আপনি আরো ব্যাকলিংক নিতে পারতেছেন, তাই না? ইন্ডিভিজুয়ালি পেজে পেজে আপনি কি করতে পারতেছেন, লিংক দিতে পারতেছেন। সো এটা যদি করেন তখন দেখবেন ইজিলি আপনার সাইটটা র্যাঙ্কে চলে আসছে। এটা প্রুফ। আমাদের ক্রিয়েটিভ আইডির সাইটে কিন্তু ম্যাক্সিমাম কিওয়ার্ড র্যাঙ্কে ছিল না। এই গুগল মাই বিজনেস করার পর, এটা নিয়ে কাজ করার পর অনেক কিওয়ার্ড, এখন আপনার সার্চ দিয়ে দেখেন ম্যাক্সিমাম কিওয়ার্ডে কিন্তু গুগলের র্যাঙ্কে আছে। এটা এই যে এটা দ্বারা পসিবল, ঠিক আছে? সো এটার অনেক গুণাগুণ, এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না, এটার এত গুণাগুণ। তো দিদি, এটা আমাদের একটু ভালো করে অফার নিয়ে কিভাবে কাজ করতে হয় A to Z একটু ভালো করে দেখেন। হ্যাঁ, আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একটা ইমেজ জাস্ট আমি নিলাম, এখান অফারের থেকে ধরেন অফারের অফার, অফার হ্যাঁ। আর এটা সেম, ঠিক ও আছে? আচ্ছা লাইক আচ্ছা দিস আচ্ছা, ধরেন ঠিক আছে। যে আপনার অফারটা এত এত থেকে কতদিন পর্যন্ত থাকবে, এটা দিতে পারেন। সো আমি অফারটা না দিয়ে আমি এটা দেখাই, এটা আরো বেশি বেস্ট হবে। বেসিক্যালি আপনাদের অফারটা লাগবে না, আপনারা এটাই করবেন। ওকে, সো এখান থেকে হচ্ছে যে আপনি ধরেন যে এসইও কাজের জন্য আপনি অফার হচ্ছে যে পোস্ট করতেছেন, এসইওর একটা ইমেজ আমি নিয়ে নিই, কপিরাইট খাবেন না। এখান থেকে ইমেজ নিয়ে আপনি পোস্ট করলে কপিরাইট খাবেন না। ধরে নিচ্ছি এখান থেকে কোনটা দেওয়া যায়, ইমেজ কোনটা 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 কাকে ভালো লাগতেছে, এটা এটা সুন্দর আছে। এই ধরনের ইমেজ গুলো আমার এখন ভালো লাগে দেখতে, ওইগুলো সব ওল্ড হয়ে গেছে। ওকে, আমি এটাকে কি করছি, সেভ করে নিচ্ছি, ঠিক আছে? সো এখন আমি ইমেজ একটা সিলেক্ট করে নিচ্ছি, 10টা পর্যন্ত বলতেছে আপনি ইমেজ নিতে পারবেন, সমস্যা নেই। আমি একটাই নিচ্ছি, দেন আমি এখানে আপলোডে ক্লিক, অলরেডি হয়ে গেছে, একটা হয়ে গেছে। সো এরপরে আমি এখানে কি করব, এখানে আমি রাইট ইউর পোস্ট, অর্থাৎ আমি এখানে পোস্টটা লিখবো। সো পোস্ট লেখার জন্য স্যারের যে গিগ আছে, কই যেন স্যারের গিগটা, এই যে। সো এসইও নিয়ে দেখি তো স্যারের কোনো গিগ আছে কিনা। অ্যাফোর্ডেবল কিওয়ার্ড রিসার্চ, অডিট রিপোর্ট, অ্যাডভান্স ফাইবার, গিগ প্রমোশন, এসইও নিয়ে কোনো নাই। ডিরেক্টরি সাবমিশন, অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ, অডিট, আচ্ছা এটাই দিচ্ছি। হ্যাঁ, আপাতত এটাই দিচ্ছি আমি। জাস্ট এই যে এইখানে যে কথাগুলো লেখা আছে না, আপনি কি করবেন, এখান থেকে কিছু কথা নিয়ে আপনি দিয়ে দিবেন, তাইলেই হবে। আপনার কষ্ট করে লিখতে হবে না। মজার বিষয় হচ্ছে এইটাই। যখন আপনি কোম্পানির জন্য করবেন তখন আপনি যে পেজগুলো আছে না, ওইখানের থেকে মডিফাই করে কিছু কথা লিখে দিলেই হবে। যখন ফাইবার কি আপনি প্রমোশন করতে চাইবেন তখন এখান থেকে নিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, if you want to get my service then contact me, ঠিক আছে? contact me এটা দিলাম। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে বাটন অ্যাড করতেছি, অর্ডার অনলাইন, ঠিক আছে? বাটন অ্যাড করার পর এই দেখেন আমাকে লিংক দিয়ে দিতে বলতেছে। তো আমি কি করি, স্যারের এই গিগের লিংকটাকে আমি কপি করি। হ্যাঁ, কপি করে আমি কি করতে পারতেছি, আমি এই যে এখানে বসাইতে পারতেছি। তো এভাবে কিন্তু আমার গিগ মার্কেটিংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি কি করতেছি, এটাকে পাবলিশ করে দিচ্ছি, আমার একটা পোস্ট হয়ে গেছে। এভাবে আপনারা পোস্টও করতে পারেন, এখানে দেখেন আমার পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? কেউ যদি অনলাইনে অর্ডার করতেছে এখানে ক্লিক করলে আপনাকে সেই ফাইবারে নিয়ে চলে যাবে। তো এইভাবে কি আপনারা যখন একটা ওয়েবসাইটের জন্য কাজ করবেন, তো এটা কি অনেক ইফেক্টিভ হবে না বলেন তো? এটা জি কিন্তু ম্যাম, অনেক 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 ইফেক্টিভ হবে। ইফেক্টিভ হ্যাঁ। হবে। তো এরপরে হচ্ছে তবে একটাই বিষয়, এটাকে আগে হচ্ছে আপনার যেটা করতে হবে, পেন্ডিং ভেরিফাইটা থেকে এটা ভেরিফাইড করতে হবে, আদারওয়াইজ সবটাই জেরো। অবশ্যই ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? তারপর যেটা আছে সেটা হচ্ছে ইনফো। ইনফো আমাদের তেমন লাগবে না, ঠিক আছে? যদি কোনো ইনফরমেশন মানে আপনার আগেই তো আপনি দিয়ে নিবেন, দেন আপনি যদি পরে চেঞ্জ করতে চান দেন এখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। আমি বলবো যে আগে দিয়ে নিবেন, দেন হচ্ছে যে আর চেঞ্জ করার দরকার নেই। এখানে ধরেন যে মার্কেটিং এজেন্সি দিছেন, চেঞ্জ করতে পারতেছেন,
ঠিক আছে, তারপর লোকেশন দিছেন, লোকেশন চেঞ্জ করতে পারতেছেন, এই সার্ভিস এরিয়া কোথায় কোথায় দিচ্ছেন, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, সমস্ত কিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার থেকে ধরে সবকিছু দিদি এটা অ্যাড টু অ্যাড ক্যাম্পেইন জেড। করা যায় না? কি এটা পেড করা যায় না তাই বলতেছি। এই যে অ্যাড ক্যাম্পেইন করার জন্য তো আপনাকে বলতেছি, এই যে অ্যাডওয়ার্ডস থেকে, তারপর হচ্ছে ইনসাইটস। ইনসাইটস এ হচ্ছে যে ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনি দেখতে পাবেন না, অর্থাৎ ইনসাইটস এ আপনি দেখতে পাবেন যে কতজন মানুষ আসছে, কতজন মানুষ আপনার প্রোফাইলটা ভিজিট করছে, ঠিক আছে, এই বিষয়গুলো ইনসাইটস থেকে দেখতে পাবেন। কেউ যদি রিভিউ দেয়, সেই রিভিউ গুলো এখান থেকে দেখতে পাবেন, যেমন আমাকে কিছু মানুষ রিভিউ দিয়েছে, যদি একটু দেখাই। তো এই দেখেন আমাকে কিছু জনে কি রিভিউ দিয়েছে, ঠিক আছে, এই যে রিভিউ গুলা জি কি জি। আমার এখানে দেখা যাচ্ছে, 2টা রিভিউ দিয়েছে, এই যে, ঠিক আছে, 2টা রিভিউ আমি পেয়েছি, 2টা রিভিউ কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনাদের যদি কেউ রিভিউ দেয় তাহলে এইগুলো এরকম ভাবে দেখাবে, কত মার্ক দিয়েছে, কি দিয়েছে না দিয়েছে, আশেপাশে সব দেখাচ্ছে। ওকে, সো এরপরে হচ্ছে মেসেজ, যদি কোনো আপডেট কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে যে মেসেজের মাধ্যমে আপনাকে দেওয়া হবে। এরপরে হচ্ছে ফটো, আপনি কি কি ফটো দিয়েছেন, ঠিক আছে, সবগুলা আপনার এখানে দেখাবে, এবং আপনি যদি চান আপনি আরো ফটো অ্যাড করতে পারবেন, আমি এই মুহূর্তে আর করছি না। এরপরে হচ্ছে যে সেকশনটা আছে সেটা হচ্ছে সার্ভিস। সার্ভিস, আপনি যেগুলো সার্ভিস দিয়েছেন সেগুলো চাইলে আপনি আরো সার্ভিস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে যেটা বলেছিলাম যে আপনি চাইলে একটা ওয়ান পেজের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, যেটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। ক্লায়েন্টরা পোর্টফোলিও দেখতে চায় না, সো হুম। পোর্টফোলিও হিসেবে কিন্তু ম্যাম এটা কাজ আমার একটা করবে। কোয়েশ্চেন ছিল, অনেক হ্যাঁ জায়গায় বলেন। দেখি পোর্টফোলিও পোর্টফোলিও বলে, এই জিনিসটা কি আমি আসলে বুঝি না। পোর্টফোলিও, পোর্টফোলিও সাইট বলতে বোঝাচ্ছে যে যেখানে আপনার কিছু কাজের স্যাম্পল থাকবে, যেখানে আপনার প্রাইসিং থাকবে, আপনার কাজের এক্সপিরিয়েন্স লেখা থাকবে, এইগুলো। আমি যদি আপনাকে একটা সাইট দেখাই। এটা কি আমাদের দেখাবেন ক্রিয়েট করা কিভাবে করতে হয়? না, এটা আপনাদের দেখানো হবে না, সো এটা নাই। এটা তো খুবই ইজি, আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেখানো হয়েছে না, জি তো এটা তো ওইরকমই। এই দেখেন এটা হচ্ছে ওনার পোর্টফোলিও সাইট, ঠিক আছে, এখানে উনি দেখেন হোম পেজে উনি কি রাখছে, দেখেন যে ওনার নাম রাখছে, আর হচ্ছে যে এখানে টাইপ করে বলছে যে সে একজন ফুল স্ট্যাক ডেভেলপার, এগুলো, তাই না। অ্যাবাউটে যদি যাওয়া হয় তাহলে তার বিষয়ে কিন্তু তার কাজের বিষয়ে দেখেন এই পার্ট বাই পার্ট সে লিখে রাখছে, সে এই সার্ভিস গুলো প্রোভাইড করে, যদি কারো দরকার হয় তাহলে এই সার্ভিস গুলো সে নিতে পারে। দেখছেন সবগুলা কিন্তু সে জি দিয়ে ম্যাম। রাখছে, সে কোন কোন সার্ভিস দিচ্ছে না দিচ্ছে, এ টু জেড। তারপর হচ্ছে তার রিজউম দিয়ে রাখছে, সে সে কোনটাতে কত পার্সেন্ট পারে, তার স্কিলটা সে দিয়ে রাখছে, সবগুলাই সে 100% পারে, হিস্ট্রি সে দিয়ে রাখছে। দেন সে পোর্টফোলিওতে কি সে তার কাজের কিছু স্যাম্পল রাখার চেষ্টা করছে, এই দেখেন সে কি কি পারে না পারে। দেন ব্লগ, সেটাকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য কিছু ব্লগও রাখছে, দেখছেন সে কিন্তু কিছু ব্লগও রাখছে। ওকে, তারপরে রাখছে কি তার সাথে যদি আপনি ডিজিটাল রিজম সে রাখছে, তারপর লাস্টে যেটা সে রাখছে সেটা হচ্ছে কি সে কন্টাক্ট ইনফরমেশন রাখছে, তার কারো যদি সার্ভিসটা দরকার হয় তাহলে কি সে কন্টাক্ট করতে পারে, সে কি করতে পারে, কন্টাক্ট করতে পারে। তো এই ধরনের সাইট গুলো হচ্ছে পোর্টফোলিও সাইট, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি বিজনেস করতে পারেন, ঠিক আছে, অনেক ইনকাম করতে পারেন। জি ওকে, ম্যাম সো আমি অনেক এইটা জায়গায় কিন্তু দেখছি এগুলো। হুম, তো অনেকেই বলে যে আচ্ছা পোর্টফোলিও দিদি, সাইট থাকা প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন। আমরা যে লোকেশন গুলো দিচ্ছি যদি আমেরিকা দেয়া হয় তাহলে তো এই গুগল তো আমেরিকাতে এই আপনার এইটা তো শো করবে না। হ্যাঁ, শো করবে। আচ্ছা। আমরা তো যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু তো বাংলাদেশে দিব আমরা। এটা বেসিক্যালি লোকাল এসইওর জন্য বেশি হেল্প করে, ঠিক আছে, আপনার যে লোকেশনটা আপনি দিবেন, যে আপনি স্টে করছেন ওইটাতে বেশি হেল্প করবে, যে আপনি যে যে সার্ভিস গুলোর জায়গায় যে যে স্থানগুলোতে দিচ্ছেন ওই জায়গায় যদি এই রিলেটেড কেউ যদি কোনো সার্চ কোয়েরি করে, ঠিক আছে, তখন আপনার প্রোফাইলটা দেখাবে এই ধরনের। আপনি যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে আপনার নিয়ার মি যদি কোনো রেস্টুরেন্ট থাকে, লাইক বার্গার খেতে চাচ্ছেন, এখন চাচ্ছেন কোনো রেস্টুরেন্ট, তো আপনি যখন নিয়ার মি কোনো রেস্টুরেন্ট লিখে সার্চ করবেন তখন দেখবেন যে গুগল মাই বিজনেস যাদেরকে অ্যাড করা তাদেরকে আপনি গুগল শো করতেছে। ওকে, তো এইভাবে হচ্ছে যে আমরা বেসিক্যালি যখন রাস্তায় যাই, যখন আমরা রাস্তাঘাট চিনি না তখন হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে থাকি। দেন আমরা একটা এখান থেকে ওয়েবসাইট তৈরি করব, এখানে একটা থিম বলতে গেলে দেওয়াই আছে, ঠিক আছে, সো এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না, যা আছে তাই, শুধুমাত্র যেটা করতে পারবো কালার টালার চেঞ্জ করতে পারবো, ফ্রন্ট টোন এগুলা কিছু চেঞ্জ করতে পারবো,
এই এর বাইরে আর বেশি কিছু পারবো না। তো এই যে এইটুকুই চেঞ্জ করা যেতে পারে। দেখি কোনটা ভালো লাগে। না মানে এটা ঠিক আছে তাই না নার্জু? হ্যাঁ সো এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে থিম দিলাম, দেন এডিট ডিসকারেজ ইউ হ্যাভ নট সেভ। আচ্ছা সেভ করতে হবে, সো আমরা একটু সেভ করে নেই। ওকে সেভ করলাম, দেন এডিটে যাচ্ছি। আপনি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চান, আপনি ডেসক্রিপশন ডিজিটাল মার্কেটিং এজেন্সি না দিয়ে যদি আদার্স কিছু লিখতে চান লিখতে পারবেন, সামারি লিখতে পারবেন, হেডারে বডিতে কিছু লিখতে পারবেন, লিখার পর বোল্ড লিঙ্কিং সবকিছু করতে পারবেন। ঠিক আছে, দেন ফটো চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন যে বিষয়গুলো দরকার। দেওয়ার পর আপনারা কি করতে পারেন, এটাকে লাইভ হিসেবে শো করতে পারেন। লাইক আমি যদি আমারটা দেখাই আপনাদেরকে, এই যে ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি, এই দেখেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। ঠিক আছে, একটু আগে যেটা দেখালেন এটাই কি সেই ওয়েবসাইট? হ্যাঁ ওইটাই সে ওয়েবসাইট। দেখছেন এখানে সব দেখাচ্ছে, তা ওয়ান পেজের ওয়েবসাইট, আমার নাম টাম দেখাচ্ছে। ঠিক আছে, আমি কি সার্ভিস দিচ্ছি সেটা দেখাচ্ছে, আমার ইমেজ এখানে, তারপর হচ্ছে কে কে রিভিউ দিয়েছে সেটা দেখাচ্ছে, আমি হচ্ছে যে কি সার্ভিস দিচ্ছি ডেসক্রিপশন হিসেবে সেটা দেখাচ্ছে, আমি কি কি পোস্ট করেছি সেগুলো আছে, কেউ যদি কন্টাক্ট করতে চায় আমার সাথে কন্টাক্ট করতে পারবে, আমার অ্যাড্রেস কন্টাক্ট সবকিছু দেওয়া আছে। তো এগুলো অন পেজের একটা হচ্ছে যে ওয়েবসাইট, কেউ চাইলে কল করতে পারবে আমাকে এখান থেকে ডিরেক্ট। ঠিক আছে, ম্যাম আমি কি মানে ডাবল অ্যাড্রেস দিতে পারবো? দেখা গেছে যে আমি 2 জায়গায় বা 3 জায়গায় থাকি, না 3টা এটা অ্যাড্রেসে তো দিতে ওদের পারবো? থিমটা ডিজাইন করাই, আপনি এর থেকে বেশি কিছু করতে পারবেন না। এগুলা কি এডিট করতে পারবেন, জাস্ট এখানে যে যে ফাংশন গুলো দিয়ে দিয়েছেন এডিটে, এই ফাংশন গুলো আপনি জাস্ট এডিট করতে পারবেন, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু পারবেন না। জি ওকে, তো বুঝতে এইভাবে পেরেছি। হচ্ছে যে সাইট আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, এন্ড এরপরে যেটা আছে ইউজার। সো ইউজার এখানে ধরেন যে আপনি তো এখানে কি প্রাইমারি ওনার আছেন তাই না, সো আপনি আরেকজনকে ওনারশিপ দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি অ্যাড ইউজারে ক্লিক করবেন, এখানে তার ইমেলটা দিবেন এবং তাকে কোন রোলটা দিতে চাচ্ছেন, ম্যানেজার নাকি ওনার। সো যদি ক্লায়েন্টের জন্য করে থাকেন তখন তাকে ওনার দিতে দিবেন, আর যদি আপনি আপনার সাইট থেকে কাউকে অপটিমাইজ করতে দেন আপনার এই গুগল মাই বিজনেস, সেক্ষেত্রে আপনি ম্যানেজার দিবেন, দেওয়ার পর ইনভাইট দিয়ে দিবেন, সে অ্যাকসেপ্ট করলে সে তখন এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে আমি আর এটা করছি না এখন। সো এরপরে আর বাকিগুলো আমাদের সেরকম লাগে না। ঠিক আছে, এখানে যদি চান অ্যাড করতে পারেন, এগুলো আর আমাদের লাগে না, আমাদের উপরে পার্ট গুলাই আমাদের দরকার। সো ভেরিফাই এর জন্য গেট ভেরিফাইড হচ্ছে যে যখন কোডটা পাবেন কোডটা দিবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, ভেরিফাই নিয়ে নিবে, 5 ডিজিটের একটা কোড দিবে। ঠিক আছে, আপনি যদি চান ম্যাম এটা এটা কি হচ্ছে, আমার হচ্ছে নাম্বারে দিবে নাকি আমার পোস্ট অফিসে দিবে? এটা বেসিক্যালি তারা বলে পোস্ট অফিসে দিবে বাট দেয় না, বাট আপনি তখন সাপোর্টে যোগাযোগ করলে আপনার জিমেইলে সে কোডটা পাঠিয়ে দিবে। এটা সাপোর্ট বলতে এটা কোন সাপোর্টে? মানে আমি আমি দেখাই হচ্ছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এই যে সাপোর্ট দেখছেন, এই সাপোর্টে আপনি কিছুদিন পরে জি যাবেন, ম্যাম। যাওয়ার পর এই যে সাপোর্ট চলে আসছে, এখানে গিয়ে হচ্ছে যে চেক ইউর ভেরিফিকেশন স্ট্যাটাস। তো এগুলাতে হচ্ছে যে আপনারা সাপোর্টে কন্টাক্ট করলে তো তারা হচ্ছে যে তখন আপনারা কোড দিয়ে দিবে, 2-3 বার নক দিবেন, দেওয়ার পর আপনারা কোড দিয়ে দিবে, সেটা গিয়ে আপনি বসায় দিবেন, and আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে। ওকে, তো এখনো কি কারো কোনো প্রবলেম আছে আর? তো আমাদের আজকে ক্লাসের মূল টপিক এইটুকুই আমার ছিল। তো দিদি প্রবলেম এই এতটুকুই ছিল, 80% হয়ে আছে, হুম, সাপোর্টে এখনো দিতে পারিনি, এবার এটাকে মনে হয় হয়তো ভেরিফাই দিব। করেন। ঠিক আছে, নিজের সাইট অ্যাড করাবেন, আরো যে ইয়াগুলো আছে সেগুলোকে করলে এটা আস্তে আস্তে হয়ে যাবে। 80% হচ্ছে এটা হচ্ছে বেসিক, এটা নিয়ে যখন আপনি আস্তে আস্তে কাজ করবেন তখন এটা আস্তে আস্তে বাড়বে, তখন এটা 100% হয়ে যাবে, টেনশন নিয়ে না। বাট নিউ লেভেলে এটা 80% মানে এটা কমপ্লিট, ধরে নিতে পারেন। ওকে, ওকে দিদি। ঠিক আছে, সো আপনারা কি এখন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে অপটিমাইজ করতে পারবেন? পারবো দিদি, আমি আজ 2 মাস আগে খুলছি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওকে। ম্যাম, আমরা যে পোর্টফোলিও যেই সাইটটা আছে আমাদের থাকবে, হুম হুম, সেটা কি আমরা চাইলে এটার মধ্যে অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন। ওই যে সেই ওয়েবসাইটের জায়গায় লিংকটা দিয়ে দিলে হয়? হ্যাঁ, জি। ইনফোতে যাবেন, ইনফোতে আসার পর এখানে কোথায় যেন আছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া, এই যে ওয়েব অ্যাড্রেস এখানে বসায় দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন আছে? বলতে পারেন আমাকে। এনিওয়ান, আচ্ছা এনি ম্যাম, কোয়েশ্চেন? এখানে এখানে যেমন আমার আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্ট, ফেসবুক, ফাইবার লিঙ্কিং, গুগল মাই বিজনেস যদি মানে আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে কি কোনো র্যাঙ্ক পেতে সমস্যা আছে? বুঝিনি আপনার কথা। বলছি ফেসবুক, ফাইবার লিঙ্কিং, গুগল মাই বিজনেস একই অ্যাকাউন্ট হতে হবে, গুগল অ্যাকাউন্ট, না আলাদা হতে হবে? না, আলাদা হইলেও সমস্যা নাই। তাহলে কি এরকম আপনার কোনো ম্যান্ডেটরি ইয়াতে নেই। গুগলে কি সবগুলাই র্যাঙ্কে আসবে? হ্যাঁ, আসবে। সমস্যা নেই। আপনার রিলেটেড সমস্ত ইনফরমেশনই আসবে। ম্যাম, আমরা সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো কোথায় অ্যাড করবো, অ্যাড করা যাবে? এখানে হ্যাঁ হ্যাঁ। এখানে সোশ্যাল মিডিয়া এড করতে দিবে না, দেখেন জায়গা নেই তো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে দিচ্ছে না তারা। আপনি ওই পোস্টের মাধ্যমে অ্যাড করতে পারবেন। বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। সো তাহলে আমি ক্লোজ আমার করছি আমার এটা। একটা প্রবলেম ছিল যে এর আগে আমি ফেসবুকের একটা ওই যে ছবি দিয়েছিলাম ইমেজ, ওটা তো ব্যান করছিল ওই অ্যাকাউন্টটা, ওই ছবি কি আমি ইউজ করতে পারবো গুগল মাই বিজনেসে? হ্যাঁ, পারবেন। তাতে কোনো সমস্যা নেই? না। আর কারো কোনো কোয়েশ্চেন নেই? তার মানে সবাই বুঝতে পারছি। এখন যদি আমি করতে বলি পারবো? পারো মিস। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি দেখবো। আমি নতুন করে একটা করবো, আমার একটা জিমেল। আচ্ছা, এটা থেকে করতে পারবেন, সমস্যা নাই। এটা থেকে আবার পারবো? হ্যাঁ, পারবেন। আচ্ছা, তাহলে করবো। ম্যাম, ফাইবারে তো কিছু হচ্ছে না, কি করবো? ফাইবারে হুম। আপনি বিট করেন, ধৈর্য ধরেন, অবশ্যই আসবে স্যার। মাত্র 7 দিন হয়েছে গিগ দিচ্ছেন, এখনই কি কাজ আসবে? একটু টাইম দেন, আসবে তো। ফার্স্ট বায়ার ফার্স্ট মেসেজ গিগ দিয়েছে না দিয়েছি। একটা? ফার্স্ট গিগ দিয়েছি হচ্ছে 1 মাস হয়ে গেছে। ফার্স্ট গিগ? হ্যাঁ। আচ্ছা, আপনি কি রেগুলার বিট করেন প্রত্যেকদিন 10টা করে? 10টা করি না, 2-3টা করি এরকম। 2-3টা করলে কেমন হবে স্যার? 10টা করে তো করতে বলেছি। এবং অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে। আমি কাজ ম্যাম 24 আসবে। ঘন্টা অ্যাক্টিভ থাকি। 20 ঘন্টা? তাহলে 20 24 ঘন্টায় ঘন্টায়, 10, হ্যাঁ 24 তাহলে ঘন্টায় অ্যাক্টিভ 10টা, থাকি। তাহলে 10টা বিট করার চেষ্টা করেন। আমি অটো যে আপনার হচ্ছে রিফ্রেশ, ওটা অন হুম করে হুম হুম ল্যাপটপ দেখা গেছে নেভার মানে ইয়ে করি না আর কি, শাটডাউনের যে স্লিপ মোড আছে ওটা অফ করে দিয়েছি, তো সবসময় আচ্ছা অন আচ্ছা, থাকে। আর হচ্ছে অটো অটো রিফ্রেশ হইতে থাকে। ওকে। তো সেক্ষেত্রে তো তাহলে 24 ঘন্টাই হচ্ছে অটো ইয়ে থাকে। রিফ্রেশের জন্য কি করা লাগে? একটা এক্সটেনশন আছে, ওটা অ্যাড করে নিলেই হয়। অটো অটো রিফ্রেশ নামে সার্চ করলে অটো রিফ্রেশ ক্লাসে দেখানো হয়েছে। এক্সটেনশন। ঠিক আছে, আপনাদের একটা ক্লাস। ও আচ্ছা, ওটা তো ভিডিও দিই নাই। আচ্ছা আচ্ছা। ম্যাম, ওই বায়ার ভিডিওটা দেন। রিকোয়েস্ট আর একবার একটু দেখায়েন তো একটু। বাই রিকোয়েস্ট জি জি। এর জন্য ক্লাসে থাকতে হয় স্যার। ওই দিন আমি সব না, অ্যাড করে আমি দেখাইছি। আপনার কোনো ক্লাসই মিস করি না, আপনি ওটা ভিডিওতে দেন নাই এই জন্য। ওই প্রতিটা জন্যই আর ক্লাসে কি। আমার উপস্থিতি আছে, আপনি চেক করে দেখতে পারেন। তাই? ম্যাম, আচ্ছা, ঠিক আছে। আমিও একটা ক্লাসে মিস দিইনি এই পর্যন্ত। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনারা ম্যাক্সিমাম অ্যাটেন্ড থাকেন, জানি। ওকে, আমি ক্লোজ করে দিচ্ছি ভিডিও।